আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের টপিক হচ্ছে ফটোসিনথেসিস। ডেফিনিশন বল ফটোসিনথেসিস। হোয়াট ইজ ফটোসিনথেসিস? তারপরে আর বল, ডেফিনিশন বল। হাই, ডেফিনিশন ফটোসিনথেসিস ডেফিনিশন বল, ভালো একটা ডেফিনিশন বল, যেটা তোদের এনসিইআরটি ফার্স্ট পেজে বলা আছে, মানে যেটা এনসিইআরটি চাইছে। জল, তোর ক্লোরোফিল সব নিয়ে ফটোসিনথেসিস হচ্ছে, এটা তো তো পড়েছিস। যেটা এনসিইআরটি চাইছে, যেটা এনসিইআরটি ফার্স্ট পেজে লেখা আছে, হোয়াট ইজ ফটোসিনথেসিস, কোশ্চেন আছে কেমন করে কোশ্চেন আসবে? যদি ডেফিনিশন থেকে কোশ্চেন আসে তাহলে কেমন ভাবে কোশ্চেনটা আসবে? হোয়াট ইজ ফটোসিনথেসিস বল দেখি। ফটোসিনথেসিস হচ্ছে the process in which inorganic compound CO2 is converted into organic compound গ্লুকোজ। এইটা হচ্ছে ফটোসিনথেসিস। এইটা এনসিইআরটি দিয়েছে, এইটা এনসিইআরটি ফার্স্ট পেজে লেখা আছে যে আমার ইনঅর্গানিক সিও টু যখন অর্গানিক গ্লুকোজে কনভার্ট হবে ওটাকে বলবো ফটোসিনথেসিস। ঠিক আছে, এটাই আছে ফার্স্ট ইন্ট্রোডাকশনে এনসিইআরটিতে। তাহলে কি CO2 ঠিক আছে, এটা কি হচ্ছে? আমরা তাহলে ডেফিনেশন থেকে কি কি জিনিস লিখতে পারি, ডেফিনেশন থেকে যদি কোশ্চেন হয়। ফার্স্ট হচ্ছে এটা কি হচ্ছে, CO2 কি হচ্ছে এখানে? CO2 রিডাকশন হচ্ছে, CO2 রিডাকশন হচ্ছে। রিডাকশন হচ্ছে কি করে বুঝলি? রিডাকশন মানে অ্যাডিশন অফ হাইড্রোজেন বা অক্সিজেন বেটার। এখানে কি হাইড্রোজেন অ্যাড হচ্ছে, এটা হচ্ছে রিডাকশন। তাহলে আমাদের এটা একটা রিডাকশন প্রসেস, রিডাকশন প্রসেস। ঠিক আছে, আর কি হচ্ছে? আর এখানে আমার লাইট এনার্জি ইউজ হচ্ছে, তাহলে এটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? লাইট এনার্জি ইউজ হচ্ছে তাহলে এটা এন্ডোথার্মিক। তাহলে দিস ইজ এন্ডোথার্মিক প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। ঠিক আছে, আর কি? এটাকে বলছে ফিজিওকেমিক্যাল চেঞ্জ। ফিজিওকেমিক্যাল চেঞ্জ কেন বলছে? আমার গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড থেকে একস গ্লুকোজ হলো, ওই জন্য ফিজিওলজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ। আর কেমিক্যাল চেঞ্জ কেন বলছে? এখানে আমার CO2 থেকে H12O6 হলো, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে আমারটা ইনঅর্গানিক থেকে অর্গানিক হলো, ওই জন্য থেকে বলছি কেমিক্যাল চেঞ্জ। তাহলে এটা ফিজিও কেমিক্যাল চেঞ্জ, তাহলে একটা রিডাকশন প্রসেস, এন্ডোথার্মিক এন্ডোথার্মিক প্রসেস, ফিজিওকেমিক্যাল চেঞ্জ, ফটোসিনথেসিস। ঠিক আছে, আর কি হচ্ছে এখানে? আমার এখানে এটা করার জন্য আমার লাইট লাগে। ঠিক আছে, ওই জন্য কি হলো, লাইট এনার্জি ইউজ হলো জন্য এন্ডোথার্মিক প্রসেস। আর কি লাগে? এখানে আমার কিছু এনজাইম লাগে। ঠিক আছে, তো যখন কোনো এনজাইমের হেল্প নিয়ে আমি যখন কোনো অর্গানিক প্রোডাক্ট তৈরি করবো আমার বডিতে, ঠিক আছে, তাহলে ওটা কি বলবো? ওটার নাম হচ্ছে বায়োসিনথেসিস। এখানে হচ্ছে বায়োসিনথেসিস। আমার বডিতে যখন এনজাইমের হেল্প নিয়ে কোনো অর্গানিক প্রোডাক্ট তৈরি হবে ওটাকে বলে বায়োসিনথেসিস। তাহলে এটা কি? বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। তাহলে এটা কি অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? এটা অ্যানাবলিক রিয়াকশন না ক্যাটাবলিক রিয়াকশন? তাহলে এটা অ্যানাবলিক রিয়াকশন। অ্যানাবলিক রিয়াকশন মানে হচ্ছে বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট। আর যদি আমি ভাঙি অর্গানিক প্রোডাক্টটাকে তাহলে বলবো ক্যাটাবলিজম। তাহলে এটা হচ্ছে একটা অ্যানাবলিক প্রসেস, এটা একটা অ্যানাবলিক প্রসেস। ঠিক আছে,
তাহলে আমি চারটে জিনিস দেখলাম, চার ডেফিনেশনে ফটোসিনথেসিসের। ফটোসিনথেসিসের ডেফিনেশন কি? যে একটা ইনঅর্গানিক কার্বন ডাই অক্সাইড আমি রিডাকশন করি, করে আমি হচ্ছে কি বলছিস, হ্যাঁ কি বল, স্ক্রিনটা পরিষ্কার, রেকর্ডিং করবো না, হোক না, কি অসুবিধা নেই। এবার যদি ধর বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট, তাহলে চারটে জিনিস দেখলাম এখানে। কি কি? রিডাকশন প্রসেস, এটা একটা কার্বন ডাইঅক্সাইড রিডাকশন করলে আমি গ্লুকোজ পাই, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড হলে ওটাকে বলবো আমি ফটোসিনথেসিস। তার জন্য কি লাগছে ফটোসিনথেসিস কেন বলছি? কারণ এখানে এন্ডোথের্মিক প্রসেস, কারণ এখানে লাইট এনার্জি ইউজ হচ্ছে, এখানে আমার লাইট এনার্জি ইউজ হচ্ছে, লাইট এনার্জি, ঠিক আছে। তারপরে ফিজিওকেমিক্যাল চেঞ্জ কেন বলছি? কারণ এটা গ্যাসিয়াস থেকে অ্যাকুয়াস হচ্ছে, আর কেমিক্যাল চেঞ্জ হচ্ছে CO2 থেকে আমার গ্লুকোজ হচ্ছে। আর কি হচ্ছে এখানে? বায়োসিনথেসিস অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্টের তৈরি হওয়া মানে বায়ো মানে হচ্ছে বডির ভেতর তৈরি হচ্ছে, লিভিং বডির মধ্যে সিনথেসিস হচ্ছে। কার দিয়ে? এনজাইম, কোনো এনজাইমের হেল্প নেই। তো আমার কিছু কিছু এনজাইম আছে যেগুলো ডার্ক রিঅ্যাকশন লাগবে, তো ওগুলোর হেল্প নিয়ে আমার এখানে অর্গানিক প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে পুরোটা আমার ডেফিনেশন ফটোসিনথেসিসের। এখন একটা কথা লেখা আছে যে ফটোসিনথেসিস হচ্ছে বেসিস অফ লাইফ ইন আর্থ, এটা লেখা আছে এনসিইআরটি তে, বেসিস অফ লাইফ অন আর্থ। এটা কেন বলা আছে? এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে প্রতিটা লিভিং অর্গানিজম, প্রতিটা লিভিং বিং এর আমাদের সোর্স অফ ফুড সবসময় অর্গানিক। আমরা ইনঅর্গানিক ফ্রি যেগুলো ঘুরে বেড়ায় ওগুলো খেতে পারি না। নেচারে ফ্রি ইনঅর্গানিক সাবস্টেন্স প্রেজেন্ট থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে এগুলো। কিন্তু ওগুলো আমরা খেতে পারবো? আমরা খেতে পারবো না। আমরা খাবো কি? আমরা অর্গানিক প্রোডাক্ট খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, এগুলো আমরা খাই, ঠিক আছে। তো আমাদের খাওয়ার জন্য কাউকে তো লাগবে যে ইনঅর্গানিক জিনিসগুলোকে অর্গানিকে চেঞ্জ করবে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের প্রথম স্টেপ যেটা হচ্ছে আমার আর্থ ন্যাচারাল যে এক্সিস্ট করে, ফ্রি লিভিং ফ্রি কম্পাউন্ড যেগুলো এক্সিস্ট করে, কার্বন ডাইঅক্সাইড, তারপর অক্সিজেন, এগুলোকে আমাদের সাথে কানেক্ট করে। আমরা ওটা খেতে পারি না। ওটা কি করে? ফটোসিনথেসিস ওটাকে কনভার্ট করে অর্গানিকে, তারপরে ওটাকে আমরা গ্লুকোজ তৈরি হয়, ওখান থেকে বিভিন্ন বিভিন্ন কম্পাউন্ড তৈরি হচ্ছে। এখন গ্লুকোজ যখন হয় তখন প্ল্যান্ট গ্লুকোজটাকে ইউজ করে ওখান থেকে প্ল্যান্ট প্রোটিন প্রোটিন যা হচ্ছে ওগুলো আমরা খাচ্ছি, ঠিক আছে। ওই জন্য বলছে এটাকে বেসিস অফ লাইফ অন আর্থ। ঠিক আছে, এবার দেখ কেন বলছে তাহলে। কারণ বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট গ্লুকোজ C6H12O6। কেন বলছে বেসিস অফ লাইফ? কারণ বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট এখানে হচ্ছে ফটোসিনথেসিসের মধ্যে, ঠিক আছে। কি করছিস তোরা? এদিক ওদিক করছিস। এরা কোথায় রে এরা? হ্যাঁ চাকরি? কেউ আছে না? একদম কেউ আছে নাকি? কোথাও গেছে নাকি একসময় সবাই? কোথায় গেছে? কি আই ক্লাস এসেছিল আগেরটাতে? হলো, লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এটা কি আমাদের কি রোল ফটোসিনথেসিস আর্থে, বা হচ্ছে এখান থেকে কি পাই ফটোসিনথেসিস থেকে? একটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, আর হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে রোল ফটোসিনথেসিস। তাহলে অক্সিজেন পাচ্ছি আর অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি, ঠিক আছে। এবার চারটি জিনিস আমার লাগে ফটোসিনথেসিস এসেনশিয়াল, এসেনশিয়ালস অফ ফটোসিনথেসিস, এসেনশিয়ালস অফ ফটোসিনথেসিস। কি কি ফটোসিনথেসিস করার জন্য কি কি লাগবে? কি কি লাগবে? কার্বন ডাইঅক্সাইড লাগবে, লাইট লাগবে, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছিস? এনজাইম লাগবে, ঠিক আছে। তো যেই জিনিসগুলো আমার লাগবে, যেগুলো বাইরে থেকে লাগবে, ঠিক আছে, যেরকম তোর লাইট, CO2, H2O, পিগমেন্ট, এনজাইম, ঠিক আছে। তো এগুলো আমার এসেনশিয়াল। কি করে জানলাম? ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করে জানলাম। তো অনেক সেটস অফ এক্সপেরিমেন্ট আছে, সেটস অফ এক্সপেরিমেন্ট আছে যেগুলো আমরা করে একটার পর একটা এক্সপেরিমেন্ট করে জানতে পারবো যে লাইট দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, ওয়াটার দরকার। তো এগুলো এক্সপেরিমেন্ট আমরা করবো, এটা আমি লাস্টে পড়াবো। যা কোশ্চেন হয় ফটোসিনথেসিসে ভুল হয় সব এক্সপেরিমেন্ট থেকে ভুল হয়। কেউ হচ্ছে লাইট রিঅ্যাকশন ডার্ক রিঅ্যাকশনের কোশ্চেন ভুল করে না,
C4 C3 সাইকেলের কোশ্চেনকে ভুল করে না, সবাই ভুল করে এক্সপেরিমেন্টের কোশ্চেন। তো এক্সপেরিমেন্টগুলো আমি লাস্টে করাবো, পুরো চ্যাপ্টারটা ওভাবে হয়ে যাবে, চ্যাপ্টার ভালো করে গ্রিপ হয়ে যাবে, আমি লাস্টে একটা ক্লাসে শুধুমাত্র শুধু এক্সপেরিমেন্ট করবো, আর সব ভুল এক্সপেরিমেন্ট থেকে হয়, MCQ। ঠিক আছে, তাহলে এটা লাস্টে হবে এক্সপেরিমেন্ট। এবার আসি লোকেশন অফ, কোথায় হচ্ছে লোকেশন অফ ফটোসিনথেসিস, কোথায় হচ্ছে, কোথায় হয় ফটোসিনথেসিস? মেসোফিল সেল, মেসোফিল সেল হয়। মেসোফিল সেলে কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের গ্রানা স্টোমা। ঠিক আছে, তাহলে আমার লিফে থাকে মেসোফিল সেল, মেসোফিল সেল। মেসোফিল সেল ক রকমের হয়? মেসোফিল সেল ক রকমের হয়? দু রকম হয়, কি কি? স্পঞ্জি আর প্যালিসেড, তাই তো, স্পঞ্জি আর প্যালিসেড দু রকম হয় মেসোফিল সেল। ঠিক, ওটা পরে করবি। একটা মেসোফিল সেল, ঠিক আছে, এই মেসোফিল সেলের প্রতিটা মেসোফিল, যে কোনো সেল, যে কোনো প্ল্যান্ট সেলে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে, মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্ট কটা থাকে? একটা থাকে না একের থেকে বেশি থাকে? মেসোফিল সেলের ক্লোরোপ্লাস্ট একটা থাকে না একের থেকে বেশি থাকে? একের বেশি থাকে, এটা লেখা আছে কিন্তু, কোথায় লেখা আছে? হ্যাঁ, এনসিইআরটি সেলে না, সেলে না, সেলে আছে, সেলে আছে, আর ইয়েতেও আছে তোর, কি নাম, অ্যানাটমি ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো থাকবে। মেসোফিল সেল, তো আমার এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টের, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এগুলো আমরা ক্লোরোপ্লাস্টের দুটো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এরকম ল্যাটেরাল, একটা লংজিটিউডাল। তো আমার সানলাইটের কতটা সানলাইট আমার পড়ছে পাতার উপরে, সেই হিসেবে মেসোফিল সেলে ক্লোরোপ্লাস্ট নিজেদেরকে অরিয়েন্ট করতে পারে। যদি আমার দুপুরের টাইম হয়, যখন সানলাইট অনেক বেশি পড়ছে, তাহলে ড্যামেজ বেশি হবে ক্লোরোপ্লাস্টে। তো ওই জন্য ক্লোরোপ্লাস্ট গুলো তোর এরকম সোজা হয়ে যায়, এটা হচ্ছে ধর ডাইরেক্টলি পড়ছে। ঠিক আছে, আর ধর ইভিনিং টাইমে যখন সানলাইটটা আমার কম আছে, তখন এটা এরকম প্যারালাল হয়ে যায় লিফের সাইডের সঙ্গে। তো আমার কতটা সানলাইট পড়ছে ওটার উপর ডিপেন্ড করে আমার মেসোফিল সেলগুলো বা ক্লোরোপ্লাস্ট গুলো নিজেদের অরিয়েন্টেশন চেঞ্জ করে। ঠিক আছে, তারপরে এই একটা ক্লোরোপ্লাস্ট সেলের মধ্যে, এটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে কি ছিল? এরকম থাইলাকয়েড ছিল, থাইলাকয়েড ছিল, থাইলাকয়েডের মাঝখানে স্ট্রোমা, ল্যামেলা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা থাইলাকয়েড, থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড একসঙ্গে বলে গ্রানা, আর এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। তাহলে তোকে যদি বলে এখানে যে লোকেশন অফ ফটোসিনথেসিস, কি হবে? হুম, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছিস, এটা বেশি অ্যাকুরেট। আর যদি এখানে অল অফ দিস থাকতো, তাহলে এটা হতো। ঠিক আছে, পড়ে হয়ে চলে পড়। আচ্ছা, এই স্ট্রোমা ল্যামেলা আর থাইলাকয়েড,
থাইলাকয়েড মেমব্রেন আর স্ট্রোমা ল্যামেলা, এদের একসঙ্গে বলে মেমব্রেন সিস্টেম, মেমব্রেনাস সিস্টেম। ঠিক আছে, এদের একসঙ্গে বলে মেমব্রেনাস সিস্টেম। আর আমার এইটা হচ্ছে স্ট্রোমা। এটা হচ্ছে স্ট্রোমা। তাহলে দুটো জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে মেমব্রেন সিস্টেম, একটা হচ্ছে স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো আমার এখানে এই যে পিগমেন্ট, পিগমেন্ট হচ্ছে, পিগমেন্ট বলবো কি, পিগমেন্ট সবসময় এক্সিস্ট করে গ্রুপে। পিগমেন্ট সবসময় অনেকগুলো পিগমেন্ট একসঙ্গে থাকে, এক্সিস্ট ইন গ্রুপ, এক্সিস্ট ইন গ্রুপ মানে এক গুচ্ছ হয়ে থাকে অনেকগুলো পিগমেন্ট। এই গ্রুপটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম। ঠিক আছে, এই গ্রুপটাকে বলে ফটো সিস্টেম, ফটো সিস্টেম। কেন ফটো সিস্টেম বলে, কেমন করে থাকে সব বলবো। ঠিক আছে, তো এটাকে বলে ফটো সিস্টেম। তো আমার ফটো সিস্টেম বলে কি, এরকম মেমব্রেনাস সিস্টেম এই পার্টে থাকে ফটো সিস্টেম। আমার গ্রুপ অফ পিগমেন্ট গুলো আমার মেমব্রেনাস সিস্টেম মধ্যে থাকবে। কোথায় থাকতে পারে, আমার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, তো মনে রাখবে যে থাইলাকয়েড মেমব্রেনে আমার 3 রকম ফটো সিস্টেম হয়। এই গ্রুপ অফ পিগমেন্ট গুলোকে 3 রকম ফটো সিস্টেম হয়। এখানে ফটো সিস্টেম 1 আর 2 2 রকম হয়, কেউ 3 জায়গায় থাকে। মানে আমার এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 পাওয়া যাবে, ফটো 2 আর ফটো সিস্টেম 1, আর এখানে ফটো সিস্টেম 1। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে আমার কিছু পিগমেন্ট পাওয়া যায় প্ল্যান্টের মধ্যে, যে পিগমেন্ট গুলো আমার ক্লোরোপ্লাস্টের মেমব্রেনাস সিস্টেমের মধ্যে পাওয়া যায়। এখন এই পিগমেন্ট গুলো একসঙ্গে, অনেকগুলো পিগমেন্ট একসঙ্গে গুচ্ছ হয়ে থাকে, ওটাকে বলে ফটো সিস্টেম। কেন ফটো সিস্টেম বলছে ওটা বলবো। ঠিক আছে, এখন ফটো সিস্টেম 2 রকম, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 কি এটাও বলবো, কিন্তু ওরা কোথায় কোথায় পাওয়া যায়, মেমব্রেনাস সিস্টেমে পাওয়া যায়। থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে 2টো পাওয়া যায়, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। আর হচ্ছে স্ট্রোমাল ল্যামেলার মধ্যে একটা পাওয়া যায়, ফটো সিস্টেম 1। এটুকু বুঝতে পেরেছিস, লেগে পারে। আমার এই লাইট, 2টো পার্ট আছে আমাদের ফটোসিনথেসিসে, একটা হচ্ছে লাইট রিঅ্যাকশন, একটা ডার্ক রিঅ্যাকশন। তো ফটো সিস্টেম ইউজ হয় হচ্ছে লাইট রিঅ্যাকশনে, ফটো সিস্টেম ইউজ হয় লাইট রিঅ্যাকশনে, আর আমার স্ট্রোমাতে হয় ডার্ক রিঅ্যাকশন। ঠিক আছে, তো ফটো সিস্টেম হচ্ছে লাইট রিঅ্যাকশন কোথায় হচ্ছে, এই মেমব্রেনাস সিস্টেম মধ্যে লাইট রিঅ্যাকশন হচ্ছে, আর স্ট্রোমাতে আমার ডার্ক রিঅ্যাকশন হচ্ছে। এই যে আমার লাইট রিঅ্যাকশনটা এক জায়গায় হচ্ছে, স্ট্রোমাতে ডার্ক রিঅ্যাকশন হচ্ছে, এটাকে ভাগ করে নিয়েছি, এটাকে এনসিইআরটি বলছে ডিভিশন অফ লেবার। ঠিক আছে, তাহলে ডিভিশন লেবার কি, ফটোসিনথেসিসে যে আমার লাইট রিঅ্যাকশনটা হচ্ছে তোর মেমব্রেনাস সিস্টেমের মধ্যে হচ্ছে, বা গ্রানা স্ট্রোমার মধ্যে হচ্ছে, আর আমার ডার্ক রিঅ্যাকশনটা, সরি, ডিভিশন লেবার কি, যে আমার লাইট রিঅ্যাকশনটা মেমব্রেনাস সিস্টেম হচ্ছে, থাইলাকয়েড মেমব্রেন আর স্ট্রোমার মধ্যে হচ্ছে, আর ডার্ক রিঅ্যাকশনটা হচ্ছে আমার স্ট্রোমাতে হচ্ছে, এখানে হচ্ছে, এটাকে বলছে ডিভিশন অফ লেবার। ঠিক আছে, ঠিক আছে, একটু দুটো স্টেপ হয়, একটা হচ্ছে লাইট রিঅ্যাকশন, একটা ডার্ক রিঅ্যাকশন। লাইট রিঅ্যাকশন কোথায় হবে, থাইলাকয়েড মেমব্রেন আর স্ট্রোমা ল্যামেলাতে। ঠিক আছে, মানে মেমব্রেন সিস্টেমের মধ্যে হবে, মেমব্রেন সিস্টেমের মধ্যে হবে। আর কি এখানে আমার ফটো সিস্টেম ইনভলভ হবে, ফটো সিস্টেম ইনভলভ হবে। ঠিক আছে, এখন কি হয়, আমার এখানে ফটো সিস্টেম আছে, লাইট, একটা ফিক্সড ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব হয়ে এখান থেকে আমার ইলেকট্রন এক্সাইট হয়। আমি ছোট করে বলছি, পরে বলছি আবার। ইলেকট্রন এক্সাইট হয়, ঠিক আছে, তো ইলেকট্রন এক্সাইট হয়, এটুকু হলো এখানে। তাহলে আমার লাইট লাইট অ্যাবজর্ব হচ্ছে, মানে সানলাইট অ্যাবজর্ব হচ্ছে, আর ওখান থেকে ইলেকট্রন এক্সাইট হচ্ছে। আর কি হচ্ছে, তো এই যে প্রসেসটা হচ্ছে, এখান থেকে একটা চেন অফ, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়। তো এটার পরে কি হয়, এখানে লাস্টে তৈরি হয় হচ্ছে
আমার NADPH আর ATP, ঠিক আছে? NADPH আর ATP, মানে আমার এই মেমব্রেন ফটো সিস্টেমের মধ্যে থেকে, এই মেমব্রেন সিস্টেমের মধ্যে থেকে এখানে কি হচ্ছে, লাইট এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, একটা কিছু রিয়াকশন হচ্ছে এখানে আমি বলবো, তারপর কি তৈরি হচ্ছে, NADPH আর ATP তৈরি হচ্ছে, ঠিক আছে? আর তার সঙ্গে কি হচ্ছে, এখানে ওয়াটার ব্রেক হচ্ছে, H2O ব্রেক হচ্ছে, ওয়াটার ব্রেক হচ্ছে, ব্রেক হয়ে আমার অক্সিজেন পাচ্ছি। তাহলে দুটো জিনিস আমি পাই এখান থেকে, লাইট রিয়াকশন থেকে, একটা হচ্ছে NADPH আর ATP, আর একটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? তারপর ডার্ক রিয়াকশন, ডার্ক রিয়াকশন কোথায় হচ্ছে, এটা স্ট্রোমাতে হচ্ছে। কেন স্ট্রোমাতে হয়, কারণ আমার এনজাইম লাগে এটা করার জন্য, ঠিক আছে? এনজাইম গুলো স্ট্রোমার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? আর কি হচ্ছে এখানে, এখানে আমার কার্বন ডাই অক্সাইডের রিডাকশন হচ্ছে, হয়ে C6H12O6 হচ্ছে, মানে গ্লুকোজ হচ্ছে। তো এইটা করার জন্য আমার এই জিনিসগুলো এখানে ইউজ হয়, ঠিক আছে? তার লাস্ট আমি কি পাচ্ছি ফটোসিনথেসিসে পরে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে C6H12O6, ঠিক আছে? আর মাঝে যা তৈরি হয়েছিল NADPH আর ATP, এরা হচ্ছে ইউজ হয়ে যাচ্ছে ডার্ক রিয়াকশন। বোঝা গেল? এটা তাহলে স্টোমার মধ্যে হচ্ছে, ঠিক আছে? লেখ। হয়েছে? লেখ। হয়েছে? কোনটা হবে বুঝতে পেরেছিস? এরকম করে কোশ্চেন দেবে, বুঝতে পেরেছিস তোরা? কোনটা হচ্ছে ফটোসিস্টেম আমার লাইট রিঅ্যাকশনের পার্টনার? স্প্লিটিং অফ ওয়াটার, স্প্লিটিং ওয়াটার হয়েছে এখানে, স্প্লিটিং ওয়াটার হলো, ঠিক আছে? তারপরে NADPH প্রোডাকশন, এটা হয়েছে। তারপর আর কি বললাম, আর এখানে ATP প্রোডাকশন হয়েছে, ATP প্রোডাকশন হয়েছে। আর এটা কি, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন তো, এটা রিডাকশন CO2 থেকে C6H12O6 হলো। তাহলে এটা হচ্ছে নট এ পার্ট অফ লাইট রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশন একটা পার্ট, ঠিক আছে? এটা লিখতে হবে না, মনে রাখতে হবে, পারবি। পিগমেন্ট, আমার লাইট রিঅ্যাকশন ডার্ক রিঅ্যাকশন ডিটেলসে পড়ার আগে কিছু পিগমেন্ট জানতে হবে। তো পিগমেন্ট পড়েছিলাম, কোথায় পড়েছিলাম পিগমেন্ট, কোন চ্যাপ্টারে পড়েছিলাম? ভালো করে, পিগমেন্টের দু রকম পিগমেন্ট হয়, সেলে পড়েছিলাম, সেলে পড়েছিলাম। হুম হুম পিগমেন্ট দু রকম হয়। পিগমেন্ট মানে কি, কালার যেটা, পিগমেন্ট হচ্ছে এ কেমিক্যাল কম্পাউন্ড which can absorb a fixed wavelength of sunlight
অ্যান্ড এক্সাইট ইলেকট্রন। যে সানলাইট একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়েভলেন্থে সানলাইটকে অ্যাবজর্ব করে যে নিজের ইলেকট্রনকে এক্সাইট করবে, ওটা ও হচ্ছে একটা পিগমেন্ট। তাহলে পিগমেন্ট কি? পিগমেন্ট হচ্ছে এ অর্গানিক এ কেমিক্যাল কম্পাউন্ড which can absorb a fixed wavelength of light and excite ইলেকট্রন। ঠিক আছে, এই কালার যেটা বলছিস, কালারটা অ্যাডিশনাল ফিচার, তো কালার থাকতেই পারে, কিন্তু কালারফুল কম্পাউন্ড পরে আগে হচ্ছে একটা এমন একটা কম্পাউন্ড যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ লাইট অ্যাবজর্ব করে তার মধ্যে থেকে ইলেকট্রন এক্সাইট করে, এ হচ্ছে একটা পিগমেন্ট। ঠিক আছে, এখন পিগমেন্ট হচ্ছে দু রকম হয়, একটা কি বলেছে মনে করো ওয়াটার সলিউবল পিগমেন্ট আর ওয়াটার ইনসলিউবল বা হচ্ছে অর্গানিক সলভেন্টে সলিউবল। ঠিক আছে, দু রকম পড়েছিলাম, একটা হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল এক্সাম্পল কি দিয়েছিলাম মনে কর, অ্যানথ্রোসায়ানিন। অ্যানথ্রোসায়ানিন এটা হচ্ছে ওয়াটার সলিউবল পিগমেন্ট। অ্যানথ্রোসায়ানিন কোথায় পাওয়া যায়? স্যাপ ভ্যাকুলসের মধ্যে পাওয়া যায়, মনে রাখবে স্যাপ ভ্যাকুলসের মধ্যে পাওয়া যায়। স্যাপ ভ্যাকুল কোথায় পাওয়া যায়? প্ল্যান্ট সেলের। আর একটা অর্গানিক সলভেন্টে সলিউবল, সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। একটা হচ্ছে আমার ওয়াটার সলিউবল আর একটা অর্গানিক কম্পাউন্ডে সলিউবল। তাহলে এই ধরনের যে পিগমেন্ট গুলো হবে ওদের অর্গানিক নেচারটা কেমন হবে? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ফ্যাট কি হবে? লিপিড। লিপিড, কারণ অর্গানিক সলভেন্টে সলিউবল মানে মনে রাখবি তারা লিপিড হবে। ঠিক আছে, ওয়াটার ইনসলিউবল আর অর্গানিক সলভেন্টে সলিউবল মানে লিপিড। ঠিক আছে, এখানে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ক্লোরোফিল পড়েছিলাম আর একটা ক্যারোটিনয়েড পড়েছিলাম। একটা ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড। ক্যারোটিনের মধ্যে দুটো জিনিস পড়েছিলাম, একটা ক্যারোটিন একটা জ্যান্থোফিল। ক্যারোটিন আর জ্যান্থোফিল। ঠিক আছে, ক্যারোটিনের কালার কি পড়েছিলাম? রেড অরেঞ্জ। ক্যারোটিন পড়েছিলাম রেড অরেঞ্জ আর জ্যান্থোফিল ব্রাউন আর ইয়েলো। রেড অরেঞ্জ কালার আর এটা ব্রাউন আর ইয়েলো। এখানে লিউটিন ছিল, লিউটিন আর জ্যান্থিন দুটো পার্ট ছিল, লিউটিন আর জ্যান্থিন। জ্যান্থোফিলসের মধ্যে লিউটিন আর জ্যান্থিন, এর মধ্যে পড়েছিলাম লিউটিন যে হচ্ছে ইয়েলো কালার হয় আর জ্যান্থিন হচ্ছে ব্রাউন কালার হয়। জ্যান্থিন, ফিউকোজ্যান্থিন মনে আছে? ফিউকোজ্যান্থিন কোথায় পড়েছিলি? ফিউকোজ্যান্থিন মনে কর, রেড অ্যালগি, ফিউকোজ্যান্থিন, ফাইকোএরিথ্রিন, ফিউকোজ্যান্থিন, আমার ঠিক মনে পড়ছে না, ওই চ্যাপ্টারে ছিল কোথাও জ্যান্থিন। ঠিক আছে, লিউটিন আর জ্যান্থিন, এখানে ক্যারোটিন। এটা কোথায় পাওয়া যায়? ক্যারোটের মধ্যে পাওয়া যায় মনে হয়, ক্যারোটিন, বিটা ক্যারোটিনয়েড। মনে পড়ছে, লিখিস না। লিউটিন, জ্যান্থিন আর ক্যারোটিন হলো। আচ্ছা, ক্লোরোফিলের স্ট্রাকচারটা একটু জানতে হবে। দু রকম ক্লোরোফিল পাওয়া যায়, একটা ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল স্ট্রাকচারটা কেমন? এখানে হচ্ছে মাঝখানে একটা ম্যাগনেসিয়াম থাকবে আর চারপাশে আমরা যখন দেখেছিলাম যে একটা 4টা কার্বনের রিং, তার সঙ্গে যখন অক্সিজেন থাকবে ওটার নাম কি হবে? ফুরান। 5টা কার্বনের রিং আর যখন ওখানে অক্সিজেন থাকবে ওটার নাম কি? পাইরান। ঠিক আছে, এখানে 4টা কার্বনের রিং তার সঙ্গে একটা নাইট্রোজেন থাকবে, ওটার নাম হবে পাইরল। পাইরল মনে কর পড়েছিলি? পাইরল কোথায় পড়েছিলি? পাইরল রিং থাকবে নাইট্রোজেনের বেস পেয়ারে, মেন রিং একটা ছিল, তার পাশে একটা সাইড রিং ছিল, ওটা সাইড রিংটা পাইরল রিং ছিল। 4টা কার্বনের এরকম 4টে আমার নাইট্রোজেন ছিল, থাকবে এরকম 1 2 3 4, 4টা কার্বন একটা রিং থাকবে। ঠিক আছে, তারপর নাইট্রোজেন থাকবে 1 2 3 4, নাইট্রোজেন 1 2 3 4, নাইট্রোজেন 1 2 3 4, 4টে আমার পাইরল রিং থাকবে। ঠিক আছে, 4টা পাইরল রিং আর তার সঙ্গে একটা ফাইটল টেল, মানে এটা হচ্ছে আমার হেড যেখানে 4টা পাইরল রিং থাকবে আর তার সঙ্গে টেল থাকবে লম্বা, যেটাকে বলে ফাইটল টেল। এটা হচ্ছে ফাইটল টেল।
আর এখানে এই হেড হেড পার্টটা যেটা, এই হেডে হচ্ছে আমার 4টে পাইরোড রিং আছে। এখন এখানে তো একটা আমার ভ্যালেন্স পেয়ার ইলেকট্রন থাকবে, ঠিক আছে? ওরা কি করবে, এখানে কোঅর্ডিনেট বন্ডিং করবে ম্যাগনেসিয়ামকে দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে স্ট্রাকচার। আর এখানে আমার একটা করে সিএইচ থাকবে। এটা হচ্ছে ফাইটল হেড আর পাইরল হেড আর ফাইটল টেল। হেডে কি থাকছে আমার 4টে পাইরল রিং, 1 2 3 4, 4টে পাইরল রিং থাকছে। একটা সেন্ট্রাল ম্যাগনেসিয়াম আয়ন, সেন্ট্রাল ম্যাগনেসিয়াম আয়ন, 4টে পাইরল রিং, সেন্ট্রাল ম্যাগনেসিয়াম আয়ন। আর তার সঙ্গে একটা আমার হেডের সঙ্গে আমার ফাইটল টেলও থাকছে। এইটা হচ্ছে আমার ক্লোরোফিলের স্ট্রাকচার, ঠিক আছে? তখন এটা কেন বললাম, এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ম্যাগনেসিয়াম থাকে সেন্ট্রালে, ব্যাস, ঠিক আছে? এটা না বানালে হবে, শুধুমাত্র যদি বানাস তাহলে মনে থাকবে যে ম্যাগনেসিয়াম ছিল, নাহলে কনফিউশন হবে ম্যাগনেসিয়াম ছিল না ম্যাঙ্গানিজ ছিল না কি ছিল। তো ম্যাগনেসিয়াম থাকে মাঝখানে, আর যদি মনে রাখতে পারিস 4টা পাইরোলিংও থাকে, ঠিক আছে? দেখ এই জিনিসগুলো এত পড়বি, এখানে কিন্তু পুরো সেটার দরকার নেই। কি দরকার, এখানে শুধু ম্যাগনেসিয়াম দরকার। এখন যখন তুই পাইরোল রিংটা পড়বি, তখন তোর কানেক্ট হবে কোথায়, ডিএনএ আরএনএ কানেক্ট হয়ে যাবে, বেস পেয়ারে কানেক্ট হয়ে যাবে, তখন জিনিসগুলো ভালো মনে থাকবে আর রিলেট করতে সুবিধা হবে। মানে এটা যখন পড়ছিস এটার সঙ্গে ওটা রিলেট হচ্ছে, পরের টপিক পড়বি ওখানে স্ট্রাকচার বানালে ওটার সঙ্গে আরেকটা জিনিস রিলেট হবে, বুঝে গেল? রিলেট করাটা দরকার, তাহলে পুরো বইটা এক জায়গায় থাকবে সবসময় মাথার মধ্যে। ফটোসিস্টেম, ফটোসিস্টেম মানে কি বলেছিলাম, যে গ্রুপ অফ পিগমেন্ট, গ্রুপ অফ পিগমেন্ট, ঠিক আছে? আমি দেখলাম যে অনেকগুলো পিগমেন্ট দেখতে পাচ্ছি। একটা পিগমেন্ট 400 ন্যানোমিটার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে, একটা পিগমেন্ট আছে 480, 500, 600, 70 করে, 60, 70, এটা 680, ঠিক আছে? এটার মানে কি, এটা মানে হচ্ছে ওয়েভলেন্থটা ইনক্রিজ করছে, তার মানে কি এনার্জি ডিক্রিজ করছে, ঠিক আছে? তাহলে ধর আমার এখানে একটা লাইট এনার্জি এসেছিল যার ওয়েভলেন্থ হচ্ছে 400 ন্যানোমিটার, তাহলে এ অ্যাবজর্ব করবে লাইটটা, এ অ্যাবজর্ব করে কোথায় পাঠাবে, এর চেয়ে বেশি ওয়েভলেন্থে পাঠাবে, এখানে পাঠালো, তারপর এখান থেকে এখানে পাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে 600-তে যাবে, তারপরে 640, 660, 670, তারপরে 680, ঠিক আছে? তো এরা কি করছে, এরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের, মানে একটা ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করলো 400, এটাকে সব করে বাড়িয়ে 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 লেভেলেন্থ বাড়িয়ে বাড়িয়ে পাঠালো কোথায়, এখানে, ঠিক আছে? তো এইখানে এইটা হচ্ছে আমার তাহলে রিয়াকশন সেন্টার। কেন? কারণ আমার এখানে এই পিগমেন্টের মধ্যে এনজাইম আছে, এই পিগমেন্টের মধ্যে এনজাইম আছে যারা ওই এনার্জিটাকে ইউজ করে রিয়াকশন করতে পারবে, ঠিক আছে? আর কি, এরা 680 ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে, এটা হচ্ছে রিয়াকশন সেন্টার, এখানে রিয়াকশন হবে, এখানে এটা হচ্ছে রিয়াকশন সেন্টার। আর এই যে পিগমেন্ট গুলো আছে, অনেকগুলো পিগমেন্ট, এদেরকে বলে অ্যান্টিনা, এদের বলা হচ্ছে অ্যান্টিনা, ঠিক আছে? তো রিয়াকশন সেন্টারে সবসময় থাকে কি, আমরা 4টে পিগমেন্ট পড়েছিলাম, কি কি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে ক্যারোটিন আর জ্যান্থোফিল, তাই তো? এটা পড়েছিলাম। এবার ক্লোরোফিল এ হচ্ছে আমার রিয়াকশন সেন্টারের পার্ট, ঠিক আছে? আর বাকি অ্যান্টেনারা কে কারা কারা পড়ছে, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল, বুঝে গেল? বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার ফটো সিস্টেম। তাহলে এটা হচ্ছে ওয়েভলেন্থ থেকে নিয়ে 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 আমার এখানে পাঠাচ্ছে, পাঠিয়ে আমার এইটা কিন্তু এই যে আমরা দেখছিলাম কি এখানে এরকম করে থাকে না, এরকম করে থাকে, এটা ধর PS2, ঠিক আছে? এরকম থাকে। তো এই যে এইটা মানে হচ্ছে এইটা পুরোটা, এইটা শুধু না, এইটা মানে হচ্ছে ফটো সিস্টেম মানে রিয়াকশন সেন্টার প্লাস অ্যান্টেনা, বুঝে গেল? এখন কোন ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করছে, লাস্ট অব্দি কাজ করছে, ওটার উপর বেস করে আমাদের দুই রকম ফটো সিস্টেম হয়, একটা ফটো সিস্টেম 1, একটা ফটো সিস্টেম 2। তার আগে বুঝতে হবে যে এটা কি করছে, অ্যান্টেনা কি করছে, অ্যান্টেনা ফানেলস দ্য এনার্জি টু রিয়াকশন সেন্টার। ফানেলস এনার্জি, ফানেলস মানে এরকম করে এক জায়গায় করছে,
ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ থেকে এক জায়গায় করছে, ঠিক আছে। এখন কি এমন হতে পারে না যে ডাইরেক্ট আমার 680 ওয়েভলেন্থে লাইট আসলো, এর দরকারই পড়লো না? হতেই পারে, ঠিক আছে। আমাদের সানলাইটের মধ্যে ডিফারেন্ট ওয়েভলেন্থে লাইট আসে, তো এফিসিয়েন্টলি কাজ করার জন্য হয়তো 680 ওয়েভলেন্থ আছে 1000টা, কিন্তু 670, 620, 30, 500, 480 এরকম ওয়েভলেন্থ লাইট থাকবে। ওদেরকে যাতে ইউজ করা যায়, যাতে ফটোসিনথেসিসটা ইফেক্টিভলি করা যায়, ওই জন্য আমার অ্যান্টেনাটা কাজে লাগে, ঠিক আছে। কিরে তোর আজকে মুখ চোখ উল্টেছে কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না নাকি রাতে ঘুমাস নি? হ্যাঁ, অন করলাম, কেটে দিলাম। তো আমার হচ্ছে যদি ওয়েভলেন্থ যদি 680 বেশি হয়, তাহলে কিন্তু ইজিলি ইউজ হতে পারে, বুঝতে পারছি জিনিসটা বোঝ। ওয়েভলেন্থ যদি 680 বেশি, তার মানে এনার্জি হচ্ছে কম, ঠিক আছে, ওটাকে ইউজ করা যাবে। আর যদি কম হয় তাহলে পরে আমার এখান থেকে বাড়ি বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা PS2, এটা আরেকটা নাম হচ্ছে P680। ফটো সিস্টেম 2 এর আরেকটা নাম হচ্ছে P680, আর ফটো সিস্টেম 2 এর ওয়ান এর আরেকটা নাম হচ্ছে P700। P700, ঠিক আছে। ফটো সিস্টেম 1 এ যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ছিল, ওটার নাম হচ্ছে FiO15, ঠিক আছে। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার FiO15, ঠিক আছে। আর তারপর আমার এখানে প্রাইমারি অ্যাকসেপ্টার হচ্ছে ফেরোডক্সিন, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে ফেরোডক্সিন, ফেরোডিক্সিন। এটা হচ্ছে আমার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার PS1 এর, ঠিক আছে। আর কি, আর হচ্ছে লেখ এটা, তারপর বলছি। ধর এটা আমার থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে। থাইলাকয়েড মেমব্রেন আমার এখানে এখানে আছে, থাইলাকয়েড মেমব্রেনের বাইরে দিয়ে আছে আমার PS2, আর এখানে আছে আমার PS1, ঠিক আছে। মানে কোনটা বানাচ্ছে ভালো করে দেখে না একবার, এই দেখ। থাইলাকয়েড মেমব্রেন PS2 PS1 বানাচ্ছি, এটা হচ্ছে এখানে থাকবে একটা PS1, ঠিক আছে। তো আমার এরকম ধর PS2 PS1 বানালাম। এবার ধর একটা ওয়েভলেন্থ অফ লাইট এসছে ল্যামডা ইজ ইকুয়াল টু 720। এটাতে কোথাও কোনো কাজ হবে? কোথাও কোনো কাজ হবে 720 তে? ল্যামডা 720 মানে হচ্ছে আমার ওয়েভলেন্থটা হচ্ছে দরকারের থেকে বেশি, তাহলে কম থেকে বেশির দিকে হতে পারে, কিন্তু বেশি থেকে কমের দিকে হবে না। কেন হবে না? কারণ ল্যামডা যদি আমার বেশি হয়, তাহলে থ্রেশহোল্ড এনার্জিটা কম, থ্রেশহোল্ড এনার্জিটা কম, তাহলে আমার কোনো ওটা ইউজ নেই, ঠিক আছে। এখন ল্যামডা যদি কম হয়, তাহলে থ্রেশহোল্ড এনার্জিটা বেশি, যখন এটা বেশি হবে তাহলে এটাকে কম করে 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 আমরা দরকারে যেটা যেটা লাগবে ওটা আনতে পারবো। তাহলে আমি ল্যামডাটাকে বাড়িয়ে 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 আমি যেটা দরকার ওটা আনতে পারবো, ঠিক আছে। এটা বুঝতে পারলি সবাই কি বলতে চাইছি? যদি আমার ল্যামডা যদি 720 বা 680 কম বেশি হয়ে যায়, তাহলে আমি ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? কারণ যদি ল্যামডা বেশি হয়, তাহলে আমার এনার্জি থ্রেশহোল্ডের থেকে অনেক বেশি, না থ্রেশহোল্ড থেকে অনেক কম। থ্রেশহোল্ড থেকে কম হলে তো কোনো ইউজই নেই, মানে কিছু ট্রিগারই হবে না। কিন্তু ল্যামডা যদি আমার কম হয়, দরকার থেকে যদি কম হয়, তার মানে এনার্জি আমার দরকার থেকে বেশি আছে। তাহলে এনার্জি যদি দরকার থেকে বেশি হয়, তাহলে আমার অ্যান্টেনা গুলো কাজে লেগে 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 এনার্জিটাকে কম করবে, আর ল্যামডাটাকে বাড়িয়ে আমার এটাকে ইউজ করার মতো জায়গায় নিয়ে আসবে। বুঝা গেল? তো আমার এখানে এটা তো কোনো কাজ হবে না। যদি ল্যামডা ইজ ইকুয়াল টু আমার যদি 7, কি বলছি ভুল বললাম কি? ছশো আশি এটা ইউজ করতে পারবো, 680 ইউজ করতে পারবো, 40 ইউজ করতে পারবো, ঠিক আছে। 680 যদি হয়, তাহলে 680টা আমার এখানে এসে এটাকে এক্সাইট করবে। আর 680টা আবার 720 থেকে এক্সাইট করতে পারবে। কেমন করে পারবে? এটা হচ্ছে PS2, এটা PS1। 680টা আমার এখানে এক্সাইট করতে পারবে, আবার এখানেও পারবে। কেন পারবে? কারণ 680টাকে বাড়িয়ে আমি 720 করতে পারবো অ্যান্টেনা দিয়ে, তাহলে এখানেও এক্সাইট কাজ হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্সাইট করে, আমার এখানে একটা ইলেকট্রনকে এক্সাইট করলো, যখন ইলেকট্রনটা পড়বে তখন কি পড়ার সময় ডাইরেক্টলি গ্রাউন্ড লেভেলে পড়ে না,
ওরা তিনটা ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে দিয়ে যায়। ইলেকট্রন ক্যারিয়ার মানে কি? ইলেকট্রন ক্যারিয়ার মানে ধরো এটা আমার ইলেকট্রন ক্যারিয়ার, যদি এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে কি রিডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এই ইলেকট্রন ছেড়ে দিল তাহলে কি হয়ে যাচ্ছে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে। এটা মানে বুঝতে পেরেছিস, যে ইলেকট্রন নেয় সে হচ্ছে রিডিউস হচ্ছে, আর যে ইলেকট্রন লুজ করে সে হচ্ছে অক্সিডাইজ হচ্ছে। ইলেকট্রন ক্যারিয়ার এমন একটা জিনিস যে কোনো কাজ নেই, ইলেকট্রন নিচ্ছে মানে একবার রিডিউস হচ্ছে, আর ছাড়ছে মানে একবার অক্সিডাইজ হচ্ছে। আবার বলছি দেখ ভালো করে বোঝ, আমার একটা ইলেকট্রন ক্যারিয়ার, এটা ইলেকট্রন ক্যারিয়ার, এ যখন এক্সাইটেড হয় ইলেকট্রনটাকে নেবে, ইলেকট্রনটাকে নিল, এ হয়ে গেল রিডিউস, ঠিক আছে। এ হয়ে গেল রিডিউস, এর মধ্যে একটা ইলেকট্রন আছে। এখন যখন এ ছেড়ে দেবে ইলেকট্রনটা, তখন এটা হয়ে যাবে অক্সিডাইজ। ইলেকট্রন নিল, রিডিউস হয়ে গেল, ইলেকট্রনটাকে ছেড়ে দিল, বাইরে বের করে ছেড়ে দিল, এই হলো অক্সিডাইজ। আবার ইলেকট্রন নেবে, আবার রিডিউস হবে, এরকম করে শুধু এইটুকু কাজ, আর কোনো কাজ নাই। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্যারিয়ার, শুধু এনার্জিটাকে ক্যারি করে আমার আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এইটুকু কাজ শুধু, মানে বাসের মতো, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনটা আসছে, এটা হচ্ছে ফার্স্ট একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, মানে ইলেকট্রনটাকে নেবে একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে কি বললাম, ফিওফাইটিন। ফিওফাইটিন, ঠিক আছে, ফিওফাইটিন। এবার এ কি করবে, তিনটে ইলেকট্রন ক্যারিয়ার বললাম এরকম, এই ক্যারিয়ার গুলো এটার মধ্যে দিয়ে পাস করবে, তিনটে ইলেকট্রন ক্যারিয়ার মধ্যে পাস করবে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা নাম আছে। এটা হচ্ছে ফিওফাইটিন, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার, এও একটা ক্যারিয়ারই বলতে পারিস, কিন্তু যেহেতু প্রথম ক্যারিয়ার ওই জন্য বলছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। এটা কি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে আমাদের প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, এটাকে ফিওফাইটিন, ঠিক আছে, লিখবে ফিওফাইটিন, লিখ ফিওফাইটিন, ফিওফাইটিন। তারপরে তিনটে ক্যারিয়ার হচ্ছে পি, কি ছিল এটা, পি বি সি পি, লেখ লেখ এটা লেখ বলছি। এইটা হচ্ছে, এই কম্পাউন্ডটা হচ্ছে প্লাস্টোকুইনিন মনে হয়, প্লাস্টোকুইনিন, তারপরে সাইটোক্রোম বি6, তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন, তিনটে ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে। লেখ লেখ বলছি, কি কি আছে একবার দেখে নিন তো, বলে দেখি চলছে। হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, এনএডিপি প্লাস আর রিডিউস হচ্ছে, ওই জন্য এখানে যে এনজাইমটা ইউজ হয় ওটার নাম কি হবে, এনএডিপি রিডাকটেস, এনএডিপি রিডাকটেস, এনএডিপি রিডাকটেস, নাম বুঝতে পারলে বলো, এনএডিপি রিডাকটেস, টিএএসি, ঠিক আছে। এবার যে আমি বলেছিলাম একটা জিনিস দেখ, এখানে এই যে এনজাইম আছে থাকে একটা, এনজাইমটা এটা কোন এনজাইম, এটা এনএডিপি রিডাকটেস, কার ক্ষেত্রে, PS2 না কিন্তু, PS1 এর ক্ষেত্রে, ঠিক আছে। এনএডিপি রিডাকটেস, এটা প্রাইমারি অ্যাকসেপ্টর হচ্ছে কি, PS1 এর ক্ষেত্রে আমার ফিওফাইটিন, আর PS2 এর ক্ষেত্রে আমার ফেরোডক্সিন, ঠিক আছে। তাহলে এখানে আমার ফার্স্টে হচ্ছে এফডি গেল, এটা হচ্ছে ফেরোডক্সিন, ফেরোডক্সিন, আর এটা এফএনআর, এফএনআর, এটা হচ্ছে এফএনআর, এফএনআর, ঠিক আছে। এনএডিপি এইচ হলো। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি পেলাম, যে আমি বলেছিলাম যে লাইট রিঅ্যাকশনে কি হবে, এনএডিপি এইচ আর এটিপি তৈরি হবে, আর তার সঙ্গে অক্সিজেন তৈরি হবে। তো আমার এনএডিপি এইচ হলো, আর এখানে একটা স্টেজে আমার এটিপি রিলিজ হয়, এই যে এই স্টেজটাতে আমার এটিপি তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমি দুটো জিনিস পেলাম, কি পেলাম, একটা হচ্ছে এনএডিপি এইচ পেলাম, আর একটা আমার এটিপি পেলাম, ঠিক আছে। এবার দেখ একটা জিনিস দেখ, এখান থেকে যে দুটো ইলেকট্রন চলে আসছে, এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, তাহলে আমার কি PS2 এর আমার দুটো ইলেকট্রন ডিফিসিয়েন্সি হয়ে গেল, দুটো ইলেকট্রন আমার যে এখানে চলে আসলো, এখানে তো দুটো ইলেকট্রন ডিফিসিয়েন্সি হয়ে গেল, ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়ে গেল। আর এটার জন্য কি হচ্ছে, এটার জন্য আমার H2O স্প্লিটিং হচ্ছে, এখান থেকে 2H প্লাস, আর এখান থেকে আমার হাইড্রোজেন অক্সিজেন বেরোচ্ছে, এখান থেকে আমার হাইড্রোজেন, আর এখান থেকে আমার অক্সিজেন রিলিজ হচ্ছে, আর H2H প্লাসটা থেকে যাচ্ছে এখান, এটার জন্য এই আমার বাকি যে ইলেকট্রন ছিল এখানে গিয়ে ওর ডেফিসিয়েন্সিটা কমপ্লিট হচ্ছে,
বোঝা গেল? আবার বলছি, আমার H2O স্প্লিট হচ্ছে, স্প্লিট হয়ে এখান থেকে অক্সিজেন রিলিজ হচ্ছে, অক্সিজেন রিলিজ হচ্ছে, ঠিক আছে। আর কি, H প্লাস তৈরি হচ্ছে, H প্লাস তৈরি হলো, এটা এখানে গিয়ে ইউজ হবে। আর তোর আমার যে দুটো ইলেকট্রন শর্ট ছিল, ওই ইলেকট্রনটা আমার H প্লাস থেকে H প্লাস হলো, এখান থেকে আমার দুটো ইলেকট্রন ফুলফিল হয়ে যাবে এখানে গিয়ে, ঠিক আছে। বোঝা গেল? লেখ। এটা আমার মোটামুটি লাইট রিয়াকশন। তা কিছু জিনিস বলে দেখ। তাহলে ফার্স্টে ফটোসিনথেসিস ডেফিনেশন থেকে কোশ্চেন হয়। কোশ্চেন চারটে হতে পারে। একটা হচ্ছে এটা রিডাকশন প্রসেস, এটা অ্যানাবলিক প্রসেস, বায়োসিনথেসিস অফ অর্গানিক প্রোডাক্ট হচ্ছে, আর এটাকে হচ্ছে বলছি বেসিস অফ লাইফ। কেন বেসিস অফ লাইফ বলছি? কারণ আমাদের ফার্স্ট অর্গানিক প্রোডাক্ট ফটোসিনথেসিস থেকে তৈরি হয়। আর কি রোল, রোল রোল অফ ফটোসিনথেসিস ইন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে কি রোল? যে আমার গ্লুকোজ দিচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে। তারপর আমরা বলেছিলাম চারটে এক্সপেরিমেন্ট, কি 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 লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে, ওয়াটার লাগে, পিগমেন্ট লাগে, আর তোর হচ্ছে সানলাইট লাগে। তো এগুলো লাগছে কোথায় থেকে জানলাম, কিছু কিছু এক্সপেরিমেন্ট করে জানা গেছে। তো ওগুলো আমরা লাস্টে পড়বো, মানে টাফেস্ট পার্ট ওটা চ্যাপ্টারে, ঠিক আছে। তারপরে দেখলাম যে কোথায় হচ্ছে ফটোসিনথেসিসটা, কোথায় হচ্ছে? মেসোফিল সেলের মধ্যে। মেসোফিল সেলে কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টে হচ্ছে। ক্লোরোপ্লাস্টে দুটো জায়গা হয়, একটা হচ্ছে আমার মেমব্রেন সিস্টেম হতে পারে বা স্টোমার মধ্যে হতে পারে। মেমব্রেন সিস্টেম দু রকমের জিনিস থাকে, একটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন আর স্টোমা ল্যামেলা। থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে আর স্টোমা ল্যামেলা মিলে যেটা হচ্ছে ওটাকে বলছে লাইট রিয়াকশন। আর ডার্ক রিয়াকশন কোথায় হবে? হবে হচ্ছে স্টোমার মধ্যে। এই যে লাইট রিয়াকশন এক জায়গায় হচ্ছে আর ডার্ক রিয়াকশন এক জায়গায় হচ্ছে, কাজটা ভাগ করা আছে, এটাকে বলছে আমার ডিভিশন অফ লেবার, ঠিক আছে। এত হলো। তারপরে দেখুন পিগমেন্ট। পিগমেন্ট কি? পিগমেন্ট হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে ফিক্সড ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে নিজের মধ্যে থেকে ইলেকট্রনটাকে এক্সাইট করে। হলো, এটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট কত রকমের? পিগমেন্ট দু রকম হয়, একটা হচ্ছে ওয়াটার সলিউবল পিগমেন্ট, একটা অর্গানিক সলভেন্টে সলিউবল পিগমেন্ট। যারা অর্গানিক সলভেন্টে সলিউবল হবে তাদেরকে বলবো লিপিড। লিপিডটা মিলে অর্গানিক সলভেন্টে সলিউবল হয়, ঠিক আছে, হাইড্রোফোবিক মলিকুল যেটা। তো এটার মধ্যে দুটো জিনিস পড়লাম, একটা ক্লোরোফিল আর একটা ক্যারোটিনয়েড। ক্লোরোফিল হচ্ছে দু রকমের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্লোরোফিলের সাথে কি দেখলাম যে মিডিলে আমার ম্যাগনেসিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, আর আমার চারটে পাইরোল রিং থাকবে। পাইরোল রিং মানে কি? নাইট্রোজেনের সঙ্গে আমার চারটে কার্বন, এটা হচ্ছে পাইরোল রিং। এই যে পুরো জিনিসটা হলো এটাকে বলছি পাইরোল হেড। আর যেটা তোর টেল থেকে বলবো ফাইটল টেল, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরোফিলের স্ট্রাকচার। এখন এর মধ্যে দুটো হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, যারা সবুজ গ্রিন কালার হয়। আর কি? তারপর ক্যারোটিনয়েড। ক্যারোটিনের দু রকমের, একটা হচ্ছে ক্যারোটিন, একটা জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে রেড অরেঞ্জ কালার হবে, বিটা ক্যারোটিনয়েডে পাওয়া যায়, ঠিক আছে, ক্যারোটে। আর জ্যান্থোফিল কি? জ্যান্থোফিল হচ্ছে লিউটিন আর জ্যান্থিন। লিউটিনটা হচ্ছে ইয়েলো কালার হবে, জ্যান্থিনটা ব্রাউন কালার হবে। এটা হলো পিগমেন্ট। আর একটা পিগমেন্ট বলেছিলাম যেটা ওয়াটার সলিউবল পিগমেন্ট, অনলি ওয়াটার সলিউবল পিগমেন্ট, কি? অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন হচ্ছে অনলি ওয়াটার সলিউবল পিগমেন্ট। হলো। তারপরে সে লাইট রিয়াকশন আছে। লাইট রিয়াকশনে কি দেখলাম যে আমার আরেকটা জিনিস বলি, তারপরে যে পিগমেন্টরা সানলাইট অ্যাবজর্ব করার পরে ইলেকট্রন এক্সাইট করে। ইলেকট্রন যখন আমার নিচের দিকে নামে, যখন আবার স্টেশনারি পজিশনে আসবে, তার যখন নামার সময় আমার এনার্জি রিলিজ হয়। এনার্জি অনেকগুলো ফর্মে রিলিজ হয়, একটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ হিট, বা এনার্জি থেকে আরেকটা পিগমেন্ট অ্যাকসেপ্ট করছে, বা নিজের মধ্যে এনজাইম আছে যে ওটাকে কেমিক্যাল রিয়াকশনে ইউজ করতে পারবে। চারটে জিনিস হতে পারে। তো আমার এখানে কি হচ্ছে, ফটোসিস্টেম 2 থেকে যে এনার্জিটা বেরোচ্ছে ওটাকে ফটোসিস্টেম 1 অ্যাকসেপ্ট করছে। তো অ্যাকসেপ্ট করার জন্য আমার চারটি জিনিসতে পাস হয়। একটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, যেটাকে বলছি ফিওফাইটিন, তারপরে প্লাস্টোকুইনন, তারপরে সাইটোক্রোম B6F, তারপরে প্লাস্টোসায়ানিন। এই চারটা তিনটা ক্যারিয়ারে পাস হচ্ছে, যারা নিজেরা অক্সিডাইজ রিডিউস হচ্ছে, আর কোনো কাজ করছে না। তারপরে ওখানে গিয়ে আমার রিঅ্যাকশন সেন্টারে গিয়ে ওখান থেকে ইলেকট্রন এক্সাইট করছে। ইলেকট্রন এক্সাইট করার পরে আমার ফেরোডক্সিন অ্যাকসেপ্ট করছে, তারপরে এফএনআর, তারপরে ওখান থেকে আমার এনএডিপি প্লাস রিডাকটেস, এনএডিপি এইচ রিডাকটেস, এনএডিপি প্লাসকে এনএডিপি এইচ করছে। ওখানে আমার হাইড্রোজেন আর দুটো ইলেকট্রন লাগছে। দুটো ইলেকট্রন যে শর্ট হলো, এই শর্ট ইলেকট্রনটাকে H2O স্প্লিট দিয়ে আমি কম্পেনসেট করলাম। এখন H2O স্প্লিটিং এর জন্য আমার আরো দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ লাগে। আমার ম্যাঙ্গানিজ লাগে, ম্যাঙ্গানিজ আয়ন হয়ে আমার এটা হচ্ছে, ঠিক আছে। হলো, এটুকু থাক। এরপরের দিন ডার্ক রিঅ্যাকশন করবো, তারপরের দিন C3C4 সাইকেল হবে, তারপর লাস্টে এক্সপেরিমেন্ট, মানে চারটা লেকচার লাগবে। কোনটা কি লিখলাম? এমএন। ঠিক আছে। এনসিআরটি রিডিং করবি ভালো করে। এনসিআরটির এই জায়গাটা ছেড়ে করবি, এই জায়গাটা করাই নিয়ম এখনো। নতুন বই কেন রে? পড়িস না?
আজকে কিনলি? হ্যাঁ, দেখ, এই পার্টে এক্সপ্লেন করেছি পুরোটা, এটা এক্সপ্লেন করেছি ডেফিনেশনটা, ঠিক আছে। তারপরে যে বেসিস অফ লাইফ কেন বলা হয়, এখন অবধি আমরা কি জানি যে এগুলো 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 এটা এক্সপেরিমেন্ট পুরোটা, এটা অন্যদিন করাবো, এখনো করাইনি এটা। তারপরে এখানে আমি এটা করেছি যেখানে লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন ডিভিশন অফ লেবারটা এখানে বলা আছে, ঠিক আছে। তারপরে এই যে দেখ, এটা এটা এই গ্রাফটার মানে কি, এটা মানে এই গ্রাফটার মানে হচ্ছে দেখ ক্লোরোফিল এ যেটা আছে, ক্লোরোফিল এ, এটা গ্রাফটা পরে তুমি বোঝাবো ভালো করে, থাক আজকে। এই যে দেখ অ্যান্টেনা গুলো কম ওয়েভেলেন্থ লাইট অ্যাবজর্ব করছে, তারপরে বাড়িয়ে 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 ক্লোরোফিলের কাছে পাঠাচ্ছে, এটা বলবো পরের দিন আমি। ক্লোরোফিল এ বি জ্যান্থোফিল ক্যারোটিনাইটস। আচ্ছা, এখানে ক্যারোটিনাইটস না, ক্যারোটিনটাকে ক্যারোটিনাস বলছে, ঠিক আছে। যে ক্যারোটিনাসের মধ্যে ক্যারোটিন ছিল, ওটাকে ক্যারোটিনাস বলছে। তারপরে এই যে অ্যান্টেনা লাইট হারভেস্টিং, লাইট হারভেস্টিং কমপ্লেক্স মানে তোর হচ্ছে এই জায়গাটা, এ পুরো পুরো জায়গাটা অ্যান্টেনা প্লাস রিয়াকশন সেন্টার, এই যে ফ্লেভারটা, ঠিক আছে। হয়ে গেছে।